সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد صلاة سلام গো আমার দরুদ সালাম। বাবারা, এই লাভটা কিভাবে রোজগার করতে পারি? গাউসে পাকের মতো ওলির জীবনী আমাদের সামনে আনতে হবে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে, ইবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা না, আজকে তো আমরা শুধু জীবনী শুনি, কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই। কিন্তু এই ইবাদতের সিঁড়ি শাখা কোত্থেকে পাইলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ইবাদতের জন্য এত পাগল কোত্থেকে হলেন? এনে ইবাদতের গাছের মধ্যেই জন্ম হইছে। আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি 2.5 বছর 3 বছর 4 বছর বয়সে যখন খেলাধুলা করতেন, উনি মসজিদ বানাইতেন, মাটির মধ্যে মসজিদ বানাইতেন, নামাজের বিছনা বানাইতেন। কিভাবে মসজিদ, কিভাবে নামাজ, এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন, বাচ্চাদেরকে দাঁড় করাইতেন, উনি ইমামতি করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ফুলাবান জায়গা সিনেমা দেখতো লাইন করে। প্রশ্ন আসবে, আমরা কেন যাইগা, উনি কেন যাইতেন না? এটার জবাব আসবে মা বাবা। এটার জবাব আসবে কি বলুন, বলুন না। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরলেও তো 2টা বাজবো ইনশাআল্লাহ। মা বাবা কেমন? মা বাবা, মা বাবার মধ্যে যে ছিল ইবাদত, আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে। বাস্তব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আপনাদের মতো যুবক যখন ছিলেন, বিয়ে শাদী করেন নাই, উনি তখনও ইবাদত করতেন। আমরা তো রেডিমেড ইবাদত, বিয়ের আগে কিছুদিন টুপি টাপি লাগাইয়া ভালো দেখায়, যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে। এরপরও গেলাম বিপদে পড়ে। এক ছেলেরে জিগাইছে, জামাই দেখতে আইছে, তো জামাই দেখতে আইছে, মেয়ের পক্ষের লোক জিগাই, জামাই নামাজ পড়েন? হ্যাঁ নামাজ তো পড়ি। একজনকে খুব ভালো, তো বাড়ির কাছে মসজিদ, নামাজ না পড়লে কি হবে নাকি? জিগাই, বলুন তো ফজরের নামাজ কত রাকাত? মুসলমান, আমার গ্রামের ঘটনা বলছি। আমার সমপাঠী ছিল, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রাকাত। এর দোষ নাই তো, কে জানি শিয়াইছে তোরে যাই জিগায় আজকা সব বাড়ায়া বাড়ায়া কইবি। আরে বাড়াইবে তো, বেতন কত, চাকরি করো, 10,000-এর মধ্যে 20,000 কইলে এটা গিয়া লাভ হইব। জমি কম বেশি কইলে এটা লাভ হইব, আন্তাজি কইলে তো লাভ হইতো না। বেচারা বাড়াইতাছে। তার চাচা ছিল সামাজিক মোল্লা, আমাদের সামাজিক মোল্লা আছে, সমাজের বিয়ে শাদী পড়ায়, নানান এই ভালো কাজগুলি সমাধান দেয়। এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে, বাতিজা বাতিজা, ও বাতিজা, কি দেখাইতেছে? কয় রাকাত? ঘুমাই রয়েছেন আপনারা? বাতিজা, হ্যাঁ গো চাচা আপনি কথা কেন না? আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা, 8 রাকাত ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। হ্যাঁ আবার চাচারে গো চাচা আপনি কোন চাইর কইতাম শুনছেন, হেরা কি কয় 8ই বলে, হেরা মানে না, তা আপনার চাইর এটা মানবো? 8ই মানাই তারি না, আর আপনি কোন চাইর কইতাম? এই ফাঁকে একটা কাশি মারছে। কাশি মারার পর মেয়ে পক্ষের একজনের জিগায়, বাজান আপনার কি সর্দি? সর্দি? কয় না আমার জক্কা। ওই যে বাড়াইতে কইছে,
আচ্ছা কোন তো যেই বারান বাড়াইছে এই বারান কি লাভ হইব না লস হইব? আজ থেকে প্রায় 25 বছর আগের কথা কইতাছি, ওই সময় কি যক্কা রুগীর কাছে কেউ বিয়া দিব? আরে বাবা, বিয়া করবার লাগে হইলেও তো নামাজটা আমার শিখুন দরকার। কিন্তু গাউসে পাকের বাবা বিয়ার আগেই নামাজ পড়ে। আমরা তো সিজনালি নামাজ পড়ি সামনে কোনো সুযোগ সুবিধা পাইবার লাগিয়া, কিন্তু গাউসে পাকের বাবা নামাজ পড়ে বিয়ের আগেই। একবার নামাজ পড়তে গিয়ে উজু করতে গেছে, নদীতে দেখে একটা ফল বাইসা যাইতেছে গা, দেখে কয় এত সুন্দর ফলটা বেসে যাবো গা, এটা তো নষ্টই পানির থেকে, আমি ফেটে খিদা আছে, গরিব মানুষ খাইলাই না, আইনা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কাঠটা খাইতেছস? আরে কাঠটা খায়া উজু করতেছস? কার ফল খাইছস? কয়া খাইছস? অন্যজনের ফল খাইছস? কিতাবে আছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা ডাকও আমার আল্লাহ শুনে না। কই পরিষ্কার হয়ে এলো, পরে ডাহিস। দেখছেন না, পোলাপান অপরাধ করলে বাবারে ডাক দিলে বাবা কি কয়, তুই আমারে বাপ ডাহিস না, তুই আমারে বাপ ডাহিস না। বাবা বিরক্ত হয়ে গেছে এর ব্যবহার আচার আচরণে। একটা বাপ পর্যন্ত ছেলে ডাক দিলে কয় আমারে বাপ ডাহিস না। হারাম খায়া ডাকলে আল্লাহ কয় আমারে ডাহিস না, তোর মুখটা হারাম করে ফেলেছস, এই মুখটাকে আমারে ডাকবে পবিত্র রাখার জন্য। তোর মার পেটে আমি সিস্টেম করেছিলাম, মার নাপাক রক্ত খাওয়াইয়া তোরে পালছি বান্দা, কিন্তু মুখে খাওয়াই নাই, মুখটা পবিত্র রেখেছি। দুনিয়াতে আইসা তুই আমারে আল্লাহ বলে ডাকবি, আমার নবীর দুরূদ পড়বি, আর এই মুখটা দিয়ে কোরআন শরীফ পড়বি। আর তুই, আমি পবিত্র রাখলাম মার পেটে মুখটা, মার নাভির সাথে 5 ফিট করে তোরে রক্ত খাওয়াইছি, মুখে খাওয়াই নাই, যেহেতু তো রক্ত হারাম। আর এই হারাম দুনিয়াতে খাইয়া আমারে ডাহস, আমারে ডাহিস না, ডাকলেও কোনো লাভ হবে না। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোচা, কোন গাছ থেকে গাউসে পাক জন্ম হয়েছে? আল্লাহু আকবার বলো। ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন। উজু করে নামাজ পড়লে কি হবে? 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না। দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে, এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না। তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস সেটা মাফ লই আলো। হাঁটতে হাঁটতে জিলার নদীর কিনার দিয়া, নদী কোত্থেকে এসে যাইতেছে, যায় দেখেন নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান। এই তো পাইছি, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা গেছে, যেহেতু নদীর পারে। এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। এই কিরে বাবা কি কি হয়েছে কি? আমি জিলান থেকে আইছি, আমারে মাফ করে দেন। কেন কেন? এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য, এই বাগানের শিউর না, এরপরও মাপ চায়। আর আমরা শিউর এবারের কাডল গাছে, নতুন গাছের কাডলটা খাইছি চুরি কিরা, এরপরও মাপ চাইছে কেউ? আরো একটা খায়া যা, আর একটা দেখা যা, কবে নিতারবো? বাবা কি হবে অলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। একটা অলির বাবা হবেন, এটা আশ্চর্যের কিছু নয়। অলির দরজা এখনো বন্ধ হয় নাই, এটা অলি হতে পারেন, অলির বাবা হতে পারেন। মাগো তুমিও একটা অলির মা হতে পারো। কিভাবে হইবা? আইতাছি সামনে, একবারে সহজ পথ। কিন্তু শর্ত হলো প্রথমত মানতে হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, যে কাজের জন্য আল্লাহ আমাদের বানাইছে এইটা ছাড়া অলি হওয়া যায় না। যাইতে 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 মাপ চাইয়া বইয়ে রয়েছে, কইবে আসে আর কইবে না, কত ফল বাগানের সামনে ফাইরা খায়ার জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইছস মাপ নিতে। বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি। মাপ নিলে বাগানের ভিতরে যাই দিব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইল, মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, তার কাছে যাই দিব। কোন কি তা আগে কইলেন না মাপ সাহেব হইছি? বেটা তোর কার্যকলাপ দেখতেছি, বাগানের ফল ফাইরা খাইয়া মাপ চায় না, আর তুই ফানিতে খাইয়া মাপ চাইতেইছস, তুই যে কেমন মানুষ রে?
বেটা তোরে দেখবার লেগে আমার মন চাইতেছে। আচ্ছা বাবা যাও, ভিতরে যাও, মাফ লই আও। ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাড়িতে আছেন? আছি তো, আইয়েন একটু বাইরে আইছি। আইসি পরেই ভাওয়া ধরছে, হুজুর আমারে মাফ করে দেন। আর কি ব্যাপার বাবা? আমি আপনার বাগানের ফল খাইছি। কই আপনারা তো কোনোদিন দেখি নাই, কোত্থেকে ফল খাইছেন? আমি জিলান থেকে খাইছি। আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদীদা বাইসা গেছে, আমি খাইছি, আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, এই যুবক তো আমার বয়সে পাইছি না। ও এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ, এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে। এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো। আজকে সেই যুবকের জন্ম যেই দেশে, এই দেশে তেলের খনি করে দিয়েছে আমার আল্লাহ। আর যার ভালোবাসায় সেই যুবক জীবন ধন্য করেছে, ওই সোনার নবী যেই দেশে শুয়েছে, ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। কিন্তু সিস্টেমে আসুন, রাস্তায় আসুন। তাই বলতেছিলাম, এই যুবকগুলিকে আপনারা কে হবেন? অলির বাবা? কার ছেলেটা ইবাদতে যাবে? কার ছেলেটা নামাজি হবে? কার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে? ওই যে বাস্তবে আসুন। বাবা মাপ চাই, মাপ দিতে পারি, পানিতে ভাইয়া খাইয়া লাও, খালি পাইলেই খাইয়া লাও, মাপ দিতে পারি। আমার বাগানে 1 বছর কর্মচারী থাকতে হইব। আবু সালে কয়, নিজেরে নিজে দীক্ষার দেয়, আরো খাইবি নি? একটা খাইয়া বলে 1 বছর তাহন লাগবো, আরো খাইবি? জীবনের শিক্ষা দিব আজগাতরে। আচ্ছা বাবা 1 বছর থাকলে মাপ দিবেন তো? হ্যাঁ মাপ দিয়ে দিব। 1 বছর থাইকা কাপড় টাপড় লইছে, চাচা জায়গা আমারে মাপ দিয়া দেন। আমরা দেশের পোলাপান হইলে কি কইতো, একটা ফল খাই 1 বছর থাকতাম, কোন রুমে থাকুম, বিছনা বালিশ দেন। সকালবেলা ঘুমের তুইটা দেখবো, ফুলাও নাই, বিছনাও নাই, চাদরও নাই, বালিশও নাই। 1 বছর থাইকে নিজের কাপড় টাপড় লইয়া জায়গা মাপ দেন জায়গা। না বাবা আরো 1 বছর তখন লাগবো। খারইছি আরো 1 বছর? চাচা 1 ফল খাইছি 2 বছর। আচ্ছা মাপ দিবেন তো? হাসরে আটকাইতেন না তো? না, 2 বছর থেকে জায়গা। চাচা 3 বছর আর ঘুরেন না জায়গা। কয় আরো 1 বছর তখন লাগবো। 3 বছর থাইকা চাচা আরো ঘুরাইবেন? কয় না, এবার ঘুরাইতাম না, এবার তোমারে বিদায় দেন। তো খালি বিদায় দিবেন, মাপ দিতেন না? মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। এ তো কথাই, যাক বিয়ে যখন করছি না, বিয়াটা একটু করুন লাগবো। আচ্ছা আমি রাজি হইলাম, বিয়া করবো, মাপ দিবেন তো? বলে হ। তো এইটা তো 3 বছর আগেই পারতেন, তো আমার 3 বছর ঘুরাইলেন কি লেগা? বিয়া দিবার ইচ্ছা আছে, আগেই দেলাইতেন, লইয়া ভাই যেতাম গা। 3 বছর ঘুরাইলেন কি লেগা? বাবা ঘুরাইছি যে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, বিয়ার উপযুক্ত হয় নাই, এখন বিয়ার উপযুক্ত হয়েছে, এখন তোমারে বিয়ে দিব। তো দেন আমি রাজি আছি। বাবা রাজি যে হইছো, শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। কোন কি? চোখে দেখে না? ভাগ্যটা কি আমার খারাপ হইল যে অন্ধ মেয়ে কে চাইবো বিয়া করতো? ওখানে বিয়ে করব, কারণ টাকা পয়সা বাড়াইয়া দিলে লই যাবো বাড়ি, যা করছে কথা। আচ্ছা দেন, বিয়ে দেন। শুনেন আরো সমস্যা আছে। কি? কথা বলতে পারে না। হাই হাই। 3 নাম্বার, কানে শুনে না, ডাকলেও শুনতো না। 4 নাম্বার, হাঁটতে পারে না। 5 নাম্বার, চেহারার রং সুবিধা না। হিসাব করে, চোখ দেখে না, কানে শুনে না, কথা কইতে না, হাঁটতে পারে না, রং সুবিধা না। এটা কোনটা নিতাম? তো আমি কোনটা নিতাম? ও আবু সালে, আরো খাইবিনি? আরো খাইবিনি? আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম,
আবার মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালও আধা কেজির একটা দাগ বানাইছে, আধা কেজি। বাবারে, পরের হক মাইরা আধা কেজি দাগ বানাইছো, যার হক মাইরা দাগ বানাইছো হাসরের দিন খারইব আল্লাহ এই যে আধা কেজি দাগ কপালো, হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে। আল্লাহ কইব সম্পত্তি তারটা ফিরাইয়া দাও। আল্লাহ আমি সম্পত্তি কইতে দেন। তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো? একটা পয়সা করে হিসাব, এক পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ দাও। এক পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও। হিসাব করে দিতে 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 এই যে কপালো দাগ ফালাইছিন সব দেওয়ার পরেও তার ঋণ সুদ হবে না। আল্লাহ আমার তো আর নামাজ নাই, আমি কি করব? তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন পাপগুলি তুমি নাও। নেক তো দিছে, এখন পাপ লইয়া ও নামাজি এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়, তোমারে জান্নাত দেখায়া দেখায়া জাহান্নামে নেব, ওই যে আরের জনের হক মাইরা খাইছিলা এটা দিতে যায়া। বাবা, দুইটা পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যে ইবাদতে অন্যের হক আছে, মাগো ওই পেট থেকে আল্লাহওয়ালা জন্ম হবে না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, আমাকে সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলুন আমিন। 5টা সমস্যা কি করতাম? আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন 2 জন। এবার শ্বশুর দরবেশ আব্দুল ইবনে সুহাইমি জামাই বাবুরে ডাইকা মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইব কেমনে আইব? আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইব, আর তো পারে না। আবার কই গর্তে বাইরিয়া ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব এটা আরেক দিকে। কি বিপদ রে! বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে 2টা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডাইন হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল? কি দিল? কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গিরে যে বইছে, 3 জন লাগে ধাক্কায়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না? বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসেরে কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না।
রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে, 1 নাম্বার। আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালে দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে আর নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ গইলে যাইব গা। কই রে কি বিপদ বললাম রে, কি কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাটে দি চোখ কাইরা নে, কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তা জিগে কইছে, আচ্ছা একটু জিগায় দিহি নামটা, বিয়াজে পড়াইছে নামের সাথে মিলাছেনি। বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। তাও মিলছে, আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ, এরকম পেছনি ফিরে যায়, কাপড়টা বললো ইয়া ফাঁসাদা দরজার ফাঁসাদা বাইরিয়া জাগা। সামনে গেছে ওরে শ্বশুর দেখা, বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন? আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন, বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো, কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও, একটা দিছিলেন, কইছেন একটা, দিচ্ছেন আর একটা, বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা আবু সালেহ শুনেন, যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি? তা আপনি না কইছেন চোখ দেখে না? বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে। 6 মাস ঘুরছে, একটা মেয়ে দেখার সুযোগ পাইছে না। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি 2 জন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে, আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে গেলে বই রয়েছে, আধা ঘন্টায় মাথা সোজা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খোলাইছে। আর অহনে বউ দেখতো গেলে, বউ বৈশা, বউরে দেখবার আগে বউ নিজে ওই দেহে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইবো, যে বউরে জিগায়, মাগো 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায়, বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাওয়া তো বেশি। জিগাইছে কয়শের চালের ভাত পাক করতে হইব? বউ জিগাই কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখে। আর
3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বাইর করতে, মাথা নত গেড়ে বইরিছে। আবু সালে কয়, কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে, বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালেহ, শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই 2টা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালেহ রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালেহ জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী খাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা, ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র। আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালেহ জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা। কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন অলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন অলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না। কইতে কইতে 200-250 মানুষ শূন্য লাইছে, কইতো না কারো কাছে, এরপরও কয়ে লাইছে। আবার কইও না। খবর হয়ে গেছে উম্মুল খয়ের ফাতেমার একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাই গিয়ে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান। ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করাইয়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে এই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা যান আমার একটা বিপদ। কি বিপদ?
আমার 6টা মেয়ে, 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব, বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাছে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন, ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায়, মসজিদ বানায়া খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন মা কানতেছো কি লিগা? কান্দি বাবা একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা আমার 6টা মেয়ে, পেটে একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত, কি কইছে? বাবা রে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই, আবু সালে কোনো ফাইসালা দেয় নাই, না বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে, কারণ অলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায় তাহলে অলির কাছে গিয়া লাভ হইল কি? ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাইলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন নি? আমরা দেশের পিচ্ছিরা এইটা কইবার ক্ষমতা পাইব? কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোইব করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়ার সামনে খার হইছে। আবু সালেহ জিগায় কি ব্যাপার কি? বাবা রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল? আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি মেয়ে হবে, আর সমাধান কি? যাও। এই পড়ছে কি আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান, আবার যান, আবার যাইতাম, কহ যান। দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পড়া রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাইলে আমি লগে যাম চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছিয়ে পিছিয়ে বিপদগামী। বাবারে কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো অলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান, আব্বুজান একটু মেজাজটা গরম। কি আবু রাগ হইেন না, আমি কোনো অপরাধজনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে, আইছিল কিনলে গিয়া তোমার এত কি? বাবা দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায় মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিনলে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা মেয়ে, ওই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন। বাবা পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রুগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম
যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে, ডক্টর পেয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পেয়ার আহমদ বগদাদি, যিনি বগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, সপ্তম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা নাম, কিন্তু ওই ডক্টর পেয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে, জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পেয়ার আহমদ বাগদাদি সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে ওই ডক্টর পেয়ার আহমদ বগদাদির গোলামি করে, ডক্টর পেয়ার আহমদ বগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পেয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পেয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু ওনার গোলামি করতেছেন ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বৎসর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই, এই বৎসর শুধু যাইতে পারি নাই। আমি বলবো, পেয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন, গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো? কই জি নামাজ তো পড়ি। কয়েক তো পড়ো? কোজন নামাজ যত অক্ত অত অক্ত পড়ি। নামাজ কত অক্ত? 4 অক্ত। নামাজ বলে 4 অক্ত। আপনাদের চট্টগ্রাম নামাজ কয় অক্ত? মাশাআল্লাহ, সজাগ আছেন দেখা যায়। নামাজ কয় অক্ত? এই কয় 4 অক্ত। জিগাইলাম 4 অক্ত কেমনে? এই হিসাব করে, জুহর, আসর, মাগরিব, এশা। জুহর, আসর, মাগরিব, এশা। আরেকটা অক্ত আর নাই বলে, আর নাই। কোনটা রয়েছে কোন তো? আসলটা ওই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হয়েছে সেইটাই রয়েছে। হ্যাঁ, বারবার হিসাব করে, জুহর, আসর, মাগরিব, এশা। আমি গেলাম যে বাবা ফজর, কজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? কজুর করে কই জানেন, আমি ফজরের সময় ঘুমোতে উঠতে না, এলাকা এটা বাদ। হ্যাঁ, ঘুমোতে উঠতে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা, আসলে কি আমি ঘুমোতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরঞ্চ আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে না। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ পড়তেন। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস
আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে, হ্যাঁ আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হয়েছে। আব্দুল কাদের কি ভদ্র নম্র, দেখেন না, আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ, কি নম্র ভদ্র ভাষা, তোমার ইবাদতে আমি আল্লাহ, ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন, কি কোরআনে, কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে, দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই, আল্লাহ এভাবে আসে না, আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়া কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে, কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহ পড়ছি, তাইলে গিয়া ফাওয়া হয়ে গেলাম, বলে না আল্লাহ গো, বলুন শয়তানের ফাওয়া বললে ঈমান থাকবো? কিন্তু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখেন, এরকম বিপদ আপনারও হইতে পারে। এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে, এছাড়া কেউ পারবে না। বাস্তব ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার জীবনী। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরা। ইমাম ফকিরউদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন, উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন। আমি একজন ছিলেন আর কি, আমি একজন, বুঝলেন না, বড় আলেম হইলেই তো একটা আমিত্ব আইসা যায় অনেকেরই আর কি। নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন, আজকে সে লানতের তক্ত জাহান্নামের সার্টিফিকেট লইয়া ঘুরতেছে। কেন? আমিত্ব, আমি এত বড়, বাবা আমি বড় হইও না। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তুমি যদি তোমাকে দামি করতে চাও, তোমার আমিত্বটাকে বিলীন করে দাও। আমি কিছুই জানি না, আমি কিছুই না, আমার মধ্যে কিছুই নাই। যদি তুমি এইভাবে তোমাকে বিলীন করে দিতে পারো, তুমি একদিন সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, গুলে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। যেই হোক, ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনার দিক যাচ্ছে। ইমাম ফকিরউদ্দিন রাজিকে কে জানি বলতেছে, তুমি নজিমউদ্দিন কুবরার কাছে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হও। বারবার কে জানি বলতেছেন। অবশেষে কি করব, একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কুবরার কাছে গেলেন, যা দেখে একজন সাধারণ লেবাস, সাধারণ মানুষ বসে রয়েছে। হুজুর, আপনার কাছে পাঠাইছি মুরিদ এবার লেগা, আমারে মুরিদ করবেন। গিয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, আমারে মুরিদ করবেন, মুরিদ করবার লেগে পাঠাইছে। দুর্বল হইয়া না, গিয়ার ফার্স্ট গিয়ারে রয়েছে, হন সেকেন্ড গিয়ারেও আইছে না। কারণ আইব কেমনে, এত বড় আলেম। উনি অন্তরের চোখে দেখে যে না, এখনো গিয়ার চেঞ্জ হয় নাই, বলতেছে, বাবারে তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই, তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার ওখানে হইছে না, না মুরিদ করতে হইব। তাইলে একটা কাজ করো, কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো, যদি সদাইটা আনতারো তাইলে তোমারে মুরিদ করব। সদাইটা কি? ইতিহাস লেখে, তাদের জীবনী লেখে, সদাইটার নাম ছিল নাচিজ। নাচিজ কোনো সিজই না, নাচিজ। কইটার লেগে থাকবো লইয়ামু। তো মৌলবী তো বিরাট বড় মৌলবী, দোকানদারের কাছে গিয়া কো, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন? নাচিজ। দোকানদার কয়, এদিকে মাথাটা এদিকে নেন, ফ্রিজের পানি দিয়ে দেই। কেন? এই মৌলবী, নাচিজ কোনো সিজ আছে? কই আমার হিসাব কি কইলতে। আরেক দোকানে গেছে, ওষুধের দোকানে, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন আপনারা? ওষুধের দোকানদাররা কয়, এটা
মাথার দোষ এটা ইঞ্জেকশন দিয়ে দে। আরে কি ব্যাপার, মাথার দোষ কন? হ্যাঁ আমার হিসাব কইছে। মিয়া যান, নাচিস কোনো চিজ আছে? সারাদিন ঘুরছে, নাচিস কোনো চিজ পাইছে না। অবশেষে নাচিজ না পাইয়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে। সকালবেলা বাথরুম করতে গেছে, এটা আগেকার দিনের বাথরুম, খালি খালি বাথরুম, মাছা বাইন্দা বাথরুম করে। নিচে ময়লা দেখা যায়, দেখে ময়লার মধ্যে সরু সরু ফুকাগুলি লড়তেছে। এই ফুকা দেখে আরে আমি নাচিজের লেগে দোকানে ঘুরি, নাচিস তো এইটা পায়খানার ফুকা। কচু পাতার মধ্যে 2টা ফুকা উড়াইয়া প্যাকেট করে দৌড় দিছে বিশ্বাবের কাছে নিব, নাচিস পাইছি। একটু পরে যাওয়ার পরে রাস্তার মধ্যে পুকায় ডাহে, আল্লাহ আমার জবানটা খুইলা দিবেন। কিনলে গিয়া দরকার আছে, যা খুইলা দিলাম। ফুকায় কথা কয়, হুজুর আমারে কই নিতেছেন? ফিরের কাছে। কিনলে গিয়া ফিরে নাচিস চাইছে, তা আমারে নেন কে রে? তুই তো নাচিস, তুই পায়খানার ফুকা, এর চেয়ে আর কি আছে নাচিসের? কহ আফসুস, আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম, মানুষ শ্রেষ্ঠ মাখলুক, আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া ময়লা হইলাম, এই জন্য কি আমি নাচিজ হয়ে গেলাম? আমি তো আপেল ছিলাম। আরেকটাই কয়, আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম, 130 টাকা কেজি কিনে আনছো, আইনা খাইছো, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এই জন্য আমি নাচিজ হয়ে গেলাম। আল্লাহ এই বিচারটা তোমার কোর্টে দিলাম, আমি তার বিরুদ্ধে বিচার চাই। আমারে নাচিজ কইল কি লেগা? এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল। একটা দৌড় মারছে। পিসা হুজুর দেখতাছেনি সব ঘটনা? কয় না, কয় না। আইতাছে দৌড় আইসা, এইবার তাদের গিয়ার চেঞ্জ হয়েছে। আগে যে গিয়ার ছিল আমি এই আমি সেই, গিয়ার চেঞ্জ হয়েছে। উস্তাদ পিসাব হুজুরের আইসা হয়ে গেছে, হুজুর আমারে মুরিদ করেন। কো বাবারে আমার সদাই কই? কো সদাই আনছি। কই সদাই দাও? হুজুর আমি নিজেই নাচিস, আমি নাচিস। কো বাবা এইবার ঠিক আছে, মিঠা দাও अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তোমার আমিত্বটাকে বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না। এবার মুরিদ করছে, এরপরও কয় না এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু পরিষ্কার হয়েছে না। পরিষ্কার করার জন্য বলছে, বাবা তুমি 12 বছর জংলায় থাকতে হবে, 12 বছর জংলায় থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে। 12 বছর জংলায় থাকতেছে, জংলায় থাকে, আলেম মানুষ তো বসে থাকবো কত, এই পাতালতার মধ্যে কিতাবগুলি খালি লেখে, কিতাব লেখে। এ তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরত ধরে খান বাহাদুর ইবলিস আয়া জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি, কি করো? হুজুর এখানে কিতাবাদি লেখি, কি করব, অবসর থাকি। কিসের কিতাব? লেখি আল্লাহর কোরআন কিতাব, এগুলি লেখি। আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে? বড় হুজুর, বড় হুজুরটা চিনছেন তো? ইবলিস। এই হুজুরের শাখা গেলা মহনও আছে, সাবধান থাকেন। আল্লাহ বলতে তো কিছু নাই। কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক কিতাবের দলিল দিলে হেলা 2 কিতাবের দলিল দা কাটতে দেয়, আল্লাহ নাই। এইভাবে একটা দেয়, হেলা 2টা দা কাটে, কাটতে কাটতে 101টা দলিল দিছে। ইবলিস 101টা দলিল কেটে দিছে। কারণ যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো রইছেন না। ইবলিস ফেরেশতারে ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কেটে দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে। আর হায়াত শেষ, আজরাইল আসতেছে, তার রুহু নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নজিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উজু করতে ছিল, বক্তবিন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ডালে, হাতে ডালে, উজু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায়। ডাকতেছে, পানি দিলে খালি ঢালে। মুরিদরা কই কি আশ্চর্য। অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস। উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমেই লুডার ফানি, লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কমবখের নাদান, ইডা মারছে। কসনাত দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গণ, কি গণ?
আমরার জন্য কি বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকা উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ঈমান হারা হয়ে যাইতো এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর ওলি পীর সাহেব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা লুডার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। এই আমার উস্তাদ সাহেব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, একথাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোনো দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রুহু নিয়ে গেলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর ওলির নেক নজর থাকার কারণে। বাবারা, ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবীর শিক্ষায় নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক হুবহুব নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের কাছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাত্রে গর্তে বাইরেছে উজু করব নামাজ পড়বার লেগা। আচ্ছা, উজু সারা কি নামাজ হইব? উজু তো করতে হবে। উজু করতে বাইরেছে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই ফাঁকে দা ঘরের ভিতরে সুট ঢুকছে, দরজা খোলা তো, সুট ঢুকছে ভিতরে, সুট ঢুকে ঘুরতাছে কি নিব কি না। গাউসে পাক ডাকতাছে, দিনে আইস রাইতে আইস চুরি করতে আমার ঘর, দিনেই তো মানুষ কিছু পায় না। সুরা বেড়া ভাবতেছে মনে হয় খাম খেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতেছে চুরি করতো। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে, সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে দিছে চাড়ির ভিতরে, কারণ দরতাল্লা তো সাইজ করে লাইব। সুর ধরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমায়া চাইরা দেন? নামাজে দাঁড়াইব গাউসে পাক এমন টাইমে হযরত খিজির আলাইহিস সালাম ডাকছে, এ ওলিকুল শিরোমণি, এই মুহূর্তে শহরের একজন কুতুব ইন্তেকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে। শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়। যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে, যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট বিপদ মনে করবেন এই এলাকার কুতুবের ইন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কুতুবগণের, ওলিগণের, মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে, আমাদের উসিলাতে নয়। আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার গাউসে পাক বলতেছে, এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, কই যাবো? না এখন দিতে হবে। এত রাত্রে আইছেন এখন কোত্থেকে দিমু? আচ্ছা একটু অপেক্ষায় থাকেন দেখি। ডাকতেছে, এই শাড়ির ভিতরে তুই কে? আয় বাইরিয়া। আচ্ছা, সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়। হ্যাঁ কয়, আমার মনে হয় এমনি বয় দেখাইতেছে, বাইরে না। আবার করে, তুই ইমুকের ফুলা ইমুক না, বাপের নাম লইয়া কইতেছে, বাইরে আ, চুরি করতে আসলি? ভাগ্য বলা, আয় দিকে আয়। কি করবো? আয়া দৌড়ে ভাইয়া ফিরে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনার বাড়ি চুরি করতে আইতাম না। করে, মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর, কি? উজু কইরা যা। সুরে রে কয়, উজু কইরাই তো। সুরে কয়, উজু কইরা আয়াম, উজু করবার লেগে যায় লই না, খালি গর্তে বাইরিছে যাই। আর আমার ধরে রাখতে পারবো? গর্তে বাইরে আই পড়ছি। দিছে দৌড়, দৌড় দিছে, খালি মাঠ যাইব গা, গিয়া টিনের বেড়াত ফট লাগে, ফাম গেরা এইদিকে দৌড় দিচ্ছে টিনের বেড়াত। গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না। কি বলেন? ওলিদের একটা কেরামত আছে না? আছে আছে।
কেরামতের অজন্য দিন, কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না কবরে গিয়াও কেরামত। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে, আমি এইবার গিয়া মজা হয়েছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহ জীবনী। আল্লামা শিবলি রহমতুল্লাহ মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চূড়া আছেন, কাফন চূড়া। হেই বেটার ওয়াজ কি সুন্দর হয়েন্টে পড়ছে, তোরার জুতা দাও ওই তোরারে বাইরে আম, কি হেরার জুতা দাও ওই হেরারে বাইরে আম, আমরার দোষ কি, হেরা ওই বাড়ি খাইতেছে। ওয়াজ করতেছে ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চূড়া আছেন। কাফন চূড় চিনেন তো? কাফন দিয়া মুর্দার মাটি দিয়া গেলে রাত্রে এই কবরটা কুইরা মুর্দারের গায়েতে কাফনটা খুইল্লাই নেহায় বিক্রি করে, এটারে কয় কাফন চূড়া। চিন্তা করেন, রাত্রে কবরস্থানের পাশে দা যাইতে ভয় করে, আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুইল্লাই না বিক্রি করে, কেমন বেসরা। তা আল্লামা শিবলি রহমতুল্লাহ উনি কাফন চূড়ারে মৃত্যুর আগে ডাইক আনছে, বাবারে আমার তো মৃত্যু হয়ে যাবে, সময় কাছাকাছি, আমি বেশি দিন বাঁচবো না, তোর তো অভ্যাস কাফন চুরি করস, আমার কাফনটা তো তুই চুরি করবে। সুরে বলে না শুনে ধর্মের কাহিনী, আমার কাফনটা তো তুই চুরি করবে। বলে হ্যাঁ চুরি তো হুজুর করুমই, আমার অভ্যাস যেটা। আমার কাফনটা চুরি কইরা কত বিক্রি করবে? আমার কাফনটা চুরি কইরা তুই কত বিক্রি করবে? ও মুসলমান, জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না, এটা বাড়তেই থাকে। আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে তা বেদাতি। রাসূল প্রেম ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি, আর সারা দাঁত বলে হেরার। বাবারা এগুলি নয়, সত্যকে সত্যের জায়গায় রাখো। ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে, ওলিরা শক্তি কখন পেয়েছে? আল্লাহর কোরআন মাইনা, নবীর আদর্শ মাইনা তারা শক্তি অর্জন করেছে। তাদের শক্তিতে ধাক্কা দিও না, এই ধাক্কা তোমাদের উপর আসবে, বরঞ্চ তাদের পক্ষে চলে যাও, তোমাদের লাভ হবে। সকলে বলুন আমিন। এইভাবে থাপা দিয়ে দৌড়ছে, আর ছাড়তেছে না, দৌড়ছে। এই জন্য দুনিয়ায় থেকে তোরা আমি টাকা দিয়ে আসলাম, আমার কাফনটা নিস না। যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ কইতাছি, এটার থেকে আমি পয়েন্ট পাইছি। মাশাআল্লাহ, যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ পরে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইট দেই, অহন আর কথা কয় না। এবার ধরে রাখছে, অনেকক্ষণ পর ছেড়ে দিছে। হ্যাঁ মাগো মাগো কইরা কান্নাকাটি করে উঠছে। ওইটা রাত্রে গভীর তো, বাড়িতে গেছে, যাওয়ার পরে জ্বর আইসা গেছে। পরের দিন সকালবেলা ওই কাফন চূড়ার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? গাউসে পাকের জীবনীতে ইবাদত ছিল বিদায়, ইবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে, 2 রাকাত নামাজ পড়। হ্যাঁ হুজুর আমি নামাজ পড়তাম। আরে বেটা কথা কইতে নামাজ, হুজুর আমি নামাজ জানি না। আরে বেটা কারো কেমনে পড়ুম? আরে দাঁড়া। আচ্ছা, গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিয়েছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজের, মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন। 1 রাকাত নামাজ। আল্লাহ কয় বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফ রফ বুরাপ পাটায়া দেখা করছিলাম, আর তোমার উম্মত যদি 2 রাকাত নামাজে খাড়ায়, 1 রাকাত নামাজ রফ রফ বানাবো, আর 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ। নবীর শিক্ষায়, এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দিগি কত কষ্ট করেছে, কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে, কত দুঃখ। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়। মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কতদিন কত জায়গায় মার খেয়েছেন,
কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, দুঃখ লেগেছে বলুন? আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মাইরে পেয়েছি। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, আয়েশা, তাইবের জমিনের মায়ের কথা, তাইবের জমিনের দুঃখের কথা, কষ্টের কথাও আমি নবী বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। কেন নবী মনে করবেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী তাইবের জমিনের মায়ের কত ব্যথা কত কষ্ট আমি একদিন প্রশ্ন করেছিলাম। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা হাত বুলাইয়া বুলাইয়া দাগগুলোর মধ্যে চিহ্নিত করে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে ধরে বলতেছেন, হুজুর হুজুর গো, এ সুন্দর চেহারা এ দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, ও আয়েশা, সব কথা আমাকে প্রশ্ন কইরা জিগাইও, এই দাগের কথাগুলো আমারে জিগাইও না। এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না রে আয়েশা। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে কোনো দোষ করি নাই, কোনো ব্যথা দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই রে আয়েশা, বিনা অপরাধে বিনা দোষে রে। যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একবার নয় দুইবার নয় তিনবার করে আমাকে বেহুশ করে ফেলেছে। আমি রক্তমাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা এইভাবে আমারে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না রে যুবকেরা। তোমাদের কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমরা শুনো আমার দুঃখের কথা। যুবকেরা রে, আর মারিস না, আমার মা নাই, আমার বাবা না। এরে আয়েশা কোনো কথাই শুনলো না রে, এইভাবে আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে, এই কষ্টের দাগ আমি রেখে দিলাম রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে নাকে মুখে কানে দিয়ে মগজ গলে গলে বাহির হবে। ওই দিন আমার উম্মতেরা রে আয়েশা, ওই বিপদের দিনে নবী কই, নবী কই কইয়া চিৎকার মারবে। ওই চিৎকার আমি সারা আমার উম্মতের কেউ শুনবে না। আয়েশা রে, ওই চিৎকার শুনে আমি নবী আমার বিপদগামী উম্মত গুলো লইয়া রে এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই সুন্দর চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার প্রেমের মালা যারা গলায় দিবে গো বন্ধু, হাসরের ময়দানে তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। এরে বাবা যুবকেরা, ওই নবীর কথা শোনার জন্য, নবীর আদর্শ লইয়া যারা ওলি হয়েছে তাদের কথা শোনার জন্য, নবীর ভালোবাসায় যারা এই পর্যন্ত বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কে আপনারা মাহফিলের আয়োজন করেছেন? কে, কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কারা এই রাত পর্যন্ত সময় দিয়েছেন? অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে, ভাগ্য ভালো হবে। ওলিদের রুহানি ফয়েজ আমার নবীর
দ্বিধার নসিব স্বপ্ন যুগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, আমি শেষ পর্যায়ে চলে গেলাম। এবার গাউসে পাকের আলোচনা দিয়েই আমি শেষ করতে যাচ্ছি। গাউসে পাক আল্লাহর ওলি ডাকতেছেন নামাজের বিছনায়, দাঁড়া বেটা দাঁড়া। দাঁড়াইছে কোন তো আমরা তো নামাজে দাঁড়াই আল্লাহরে খুশি করতাম, নবীরে পাইতাম। এই সুরা বেটা তো নামাজে দাঁড়াইছে কি আল্লাহ খুশি করতো? জান্ডা বাছাইবার লাগিয়া। হ্যাঁ নামাজও দাঁড়াই কই কেমনে যে যাইতাম বাড়ি তাজগা, কপালে কি বাড়ি নাই? এদিক দেখাই চিন্তা করে জান বাছাইতো, আর গাউসে পাক দুইটা হাত তুলছে, আল্লাহ আল্লাহ গো, আমি আব্দুল কাদের সুরের আইনা নামাজের বিছনা দাঁড় করাইছি। আমি যদি একটা সুরের নামাজের বিছনাত আনতারি, আচ্ছা একটা সুরের নামাজের বিছনাত আইনা যদি ভালো করতে পারে, তা আল্লাহর ওলি কি কাজটা খারাপ করলো না ভালো করলো? তাইলে তাদের জীবনী সমাজে আলোচনা করলে কি সমাজের উপকার হবে না ক্ষতি হবে? এক কিসিমের লোকের আছে এইগুলিও মানে না, কয় বেদাত বলে, বেদাত খালি কয় বেদাত। আপনাদের চট্টগ্রামে কম, কারণ চট্টগ্রামে এই কথা কই না কম। আমাদের এলাকায় এগুলি নিয়ে বহু ধাক্কাধাক্কি হয়, বেদাত বেদাত। তা আমি আবার স্টেজ উঠতে কি বাবারা বেদাত শুনলে আপনারা আতঙ্কত পড়েন না, বেদাত মারাত্মক কিছু না। বেদাত শব্দের অর্থ হলো নতুন কাজ। কি অনেক জিনিস সহজ হয়ে গেছে না? এমনি তো বেদাতকে মন হয়ে যে করে জেনে জল্লা বুঝা শেষ বেহেস পাইতো না, জাহার নামও গেছে গা, মানে করে একবারে শর্টকাট দিলা। আমি বললাম যে আতঙ্ক হইেন না, বেদাত মারাত্মক কিছু না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ। বললাম যে ভাই ওয়াজ করে বেদাত, এই বাইরে কুয়েন এই তার বডির মধ্যে জামাটার মধ্যে 17টা বেদাত। এইভাবে সিলি দিয়ে নবীজি নবীর আমলে যেগুলি ছিল না, নবীর পরে যেগুলি বাইরেছে এটিও বেদাত। আচ্ছা নবীজির আমলে মাইক ছিল, মাইক মাইক দিতে বেটা ওয়াজ করতেছে, বেদাত কইতাছে, হ্যাঁ গইদি ফইলের নাম্বারের বেদাত সামনে লয়ে লইছে। চিন্তা করছেন নি ব্যাপারটা? এই সাধারণ মানুষের না এই বেদাত বেদাত কইয়া একটা বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। এই আজকে ক্লিয়ার হন, বেদাত কিছু না, বেদাত আতঙ্কের কিছুই না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ। এই মাইকটা দা ওয়াজ করুন, এটা তো বেদাত। এই যে ভিডিও করতেছে ক্যামেরা দিয়া, এটাও তো বেদাত। ফিজের রাস্তাটা হাঁটেন, এটাও বেদাত। রিক্সা তুডুন বেদাত, সিএনজি তুডুন, ওখানে নতুন বেদাত হলো গ্যাসের গাড়ি তুডুন। যেই মৌলবী গ্যাসের গাড়ি তুইটা ওয়াজ করতে কইব বেদাত, এই মৌলবী রাজি হইনেন না, তুমি হলো সবচেয়ে বড় বেদাত। এই যে ফ্যানের বাতাস খাইতেছেন, এটাও তো বেদাত। নবীর আমলে এই ফ্যান ছিল? এক কথাই বুঝাইলাম, নবীর আমলে যেগুলি ছিল না, নতুন যেগুলি এখন আবিষ্কার হয়েছে, এতই বেদাত। একটা হইলো বেদাতে সাইয়া, একটা হইলো বেদাতে হাসানা। একটা লাভজনক বেদাত, একটা হইলো গুণাজনক বেদাত। লাভজনক বেদাত হইলো বেদাতে হাসানা, যেটা এই বেদাত। মাইক, তারপরে পাকা কিতাব বাইন্ডিং, ফ্যান, গাড়ি, রাস্তা, পিজের রাস্তা, এই সমস্ত সবগুলি হইল লাভজনক। অর্থাৎ এই বেদাতে গুনাহ হয় না, এই বেদাতে জান্নাত পাওয়া যায়। গুনাহ হয় ওই বেদাতে যে বেদাতগুলি নেক কাজ মনে করে কিছু ভাইয়ের আছে, নাচানাচি, মদ গাঞ্জা, ঢুল ঢাঙ্কর এগুলি বাজাইয়া নামাজ রোজা নাই, ভালো কথা নাই, ভালো নসিহত নাই, সমাজের ভালো কাজ নাই। এই যে হেইগুলি করে, হেইগুলি হইল বেদাত। এই বেদাতে মানুষকে জাহান্নামে নিবে। কিন্তু আমরা যেটা করি, নবীর শান ও মান, হেরা তো হেরারে বেদাত কয় না, হেরারে বেদাত কয় না। নবীর শান ও মান গাইলে এই তান্ডায় হেরা বেদাত কইব। হেরা যে হেরার বড় হুজুরের নামে শান ও মান গাইতেছে, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে, হেতা বেদাত হয় না। কষ্ট লাগে ভাই সাহেব, দুঃখ লাগে। নিজের কানে শুনেছি স্লোগান, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে। পায়খানা করলে উজু নষ্ট হয়, বাতাস বাড়লে উজু নষ্ট হয়। এই বেলা আসলে রাজপথ কাঁপে। যার উসিলাই কুল কায়নাত, যার প্রস্রাবকে শুধু প্রস্রাব বলা যায় না, প্রস্রাব মুবারক বলতে হয়। যে নবীর প্রস্রাব খেয়ে ফেললে জাহান্নামের আগুন হারাম হয়, হে নবীর আলোচনা করলে বেদাত হয়। আর পায়খানার প্রশংসা করলে বুঝি রাজপথ কাঁপে। দুঃখ লাগে ভাই সাহেব, কষ্ট লাগে। এগুলি নয়, সঠিক জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও। এ হলো আলেম ওলামাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকালে বলো না আমিন। বাবার আসুন, গাউসে পাকের জীবনী, গাউসে পাকের মতো একজন ব্যক্তি আর কি পৃথিবীতে জন্ম হবে?
তো কেন তাকে হিংসা করা হয়, কেন তার শানুমানকে বাধা দেওয়া হয়? এবার ডাকতেছে সুরা বেড়ারে না খাড়া করছে বিছনাত, হাত তুলছে, আল্লাহ আমি আব্দুল কাদের সুরকে নামাজ পর্যন্ত, নামাজের বিছনা পর্যন্ত আনছি, আমি আব্দুল কাদের যদি সুরের নামাজের বিছনা পর্যন্ত আনতে পারি, তুমি কি তারে কুতুব বানাইতে পারো না? আমি আব্দুল কাদের যদি একটা সুরের না বিছনাত খাড়া করতে পারি, তুমি কেন তারে কুতুব বানাইতে পারো না? কিছুক্ষণ পর আওয়াজ এসে, আব্দুল কাদের আমি তাকে কুতুব হিসাবে কবুল করে নিলাম। তে অলির দরবারে গিয়া লাভ হয় না লস হয়? সুর গেলে কুতুব হইয়া বাইর হয়। তে এই অলিদের সাথে সম্পর্ক, অলিদের স্মরণে মাহফিল, অলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বলুন? আল্লাহ আজকের মাহফিল সহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের আলোচনা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এটা ডাক দেন না, আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, দোয়াই শরীক হও গো, বরিশ্বরের মাহফিল তো বিদায় হইয়া যায়। ও বরিশ্বরের মা বোনেরা, মাহফিল দি বিদায় হইয়া যায়। রব্বুল আলামিন বরিশ্বরের জমিনে আল্লাহ আশিকে ওলি, আশিকে রাসূলগণকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাউত একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে কুল কায়নাত সাজাইছো, যার উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। দরুদ সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ আমরা জানি না কিভাবে ডাকলে আমরারে ক্ষমা দিবা, আমরা জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হইবা। তোমার নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া গাউসে পাকের জীবনী আলোচনা শেষ করিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো, তোমার নবীর উপর দুরুদ সালাম গাউসে পাকের জীবনীর উপর উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, কে কত গুনাহ করেছি তুমি যদি হিসাব জিগাও গো, আমরা কেউ হিসাব দিতে পারবো না, শুধু শুধু লজ্জা পাবো। আমরা আখিরি নবীর উম্মত, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? লজ্জা দিও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমরারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে বুড়িচরের জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই সোনার ছেলেরা, লক্ষ্মী ছেলেরা, একটা মাহফিল সাজাইতে কত কষ্ট, কত মানুষের কাছে গেলে কত কথা কইয়া ফিরাইয়া দিত, কতজনে দমক মারতো, ছেলেগুলি দমক সহ্য করে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ। এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি, এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি গো আল্লাহ। এই আয়োজন যারা করেছে, এই আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দেশে বিদেশের থেকে যারা মাহফিলের খরচ যোগাইছে, আল্লাহ তাদের বংশধর, মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে, সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও।
যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। এ আল্লাহ, যারা বিদেশ থাকে সকল প্রবাসীদেরকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। সকল বিদেশি ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর